আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3 10 এবং 11 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 10 নম্বর, এখানে বলছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল এবং জেএসসি পরীক্ষায় পড়ার মতো এই অধ্যায়ের অঙ্কগুলি। তো আমরা এখানে দেখো একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার আমরা কল্পনা করে নিলাম, যেটা একটা পুকুর। এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ 40 মিটার। তাহলে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই পুকুরের পাড়, এখানে পাড়ের বিস্তার 3 মিটার, তার মানে এখানে হচ্ছে আমাদের যদি পাড় আমরা বিবেচনা করি যে এই পাড় কিন্তু পুকুরের বাইরে থাকবে। তাহলে বাইরে থাকলে এখানে পুকুরের পাড় যদি 3 মিটার আমরা বিবেচনা করি, তাহলে পাড় যদি এরকম হয়, এটা 3 মিটার। তাহলে সব দিকে যদি 3 মিটার হয়, 3 মিটার 3 মিটার, তাহলে এখানে আমাদের বের করতে বলছে এই যে পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ পাড় বলতে এই অংশের, আমরা যে বাইরে যে অংশটা আঁকালাম পরে, পুকুর বাদে যে অংশ আমরা এঁকেছি এখানে, সেই অংশের ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের সম্পূর্ণ এই পুকুরের ক্ষেত্রফল প্রথমে বের করতে হবে। তো পুকুরের ক্ষেত্রফল বের করার পরে আমাদের সম্পূর্ণ অংশ অর্থাৎ পাড় সহ ক্ষেত্রফল বের করতে হবে। তারপর আমরা যদি এই পাড় সহ ক্ষেত্রফল থেকে শুধু পুকুরটা বাদ দিই, পুকুর কিন্তু এটা হচ্ছে পুকুর, তাহলে সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা শুধু পুকুরের অংশটা বাদ দিই, দেখো এই ফাঁকা অংশটা কিন্তু তখন থাকতেছে। তার মানে আমরা সম্পূর্ণ অংশ থেকে পুকুর যদি বাদ দিই, তার মানে যেটা পাবো সেটাই কিন্তু এই পাড়ের ক্ষেত্রফল হবে। তাহলে এখানে আমরা লিখবো যে পুকুরের দৈর্ঘ্য সমান 60 মিটার, পুকুরের প্রস্থ সমান 40 মিটার। এবার পুকুরের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র, এটা একটা আয়তক্ষেত্রের মতো। তাহলে পুকুর একটা আয়তাকার পুকুর, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার গুণ প্রস্থ 40 মিটার। তাহলে এখানে গুণ করলে এটা হবে বর্গ মিটার। তাহলে এখানে 60 এবং 40 গুণ করলে 4 6 24, তাহলে এখানে 2400 বর্গ মিটার। এবার আমরা বের করব পাড় সহ দৈর্ঘ্য কত হবে, পাড় সহ প্রস্থ কত হবে। তাহলে আমরা বলবো যে আবার পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, তাহলে পাড় সহ দৈর্ঘ্য হচ্ছে, পুকুরের দৈর্ঘ্য ছিল 60 আর এর সাথে যোগ হবে পাড়। দেখো এখানে পাড়, আমরা যদি এখান থেকে এই পুকুরের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত 60 মিটার হয়, তাহলে পাড় এখানে 3 মিটার, এখানে 3 মিটার। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের এই 60 এর সাথে 3 এবং 3 অর্থাৎ 6 যোগ করতে হবে। তাহলে আমরা লিখবো যে 60 যোগ 3 যোগ 3, তোমরা এভাবে দিতে পারো যে 60 যোগ এখানে 3 যোগ হলো, এখানে 3 যোগ হলো, তাহলে এখান থেকে সম্পূর্ণ অর্থাৎ পাড় সহ দৈর্ঘ্য হলো। তাহলে এখানে 3 যোগ 3 দিলে তো মিটার হবে, তাহলে সমান এখানে হবে 60 যোগ 6 মিটার সমান 66 মিটার। এবার আবার লিখব যে পাড় সহ পুকুরের প্রস্থ, তাহলে এবার প্রস্থ কি হবে? প্রস্থ ছিল 40, তাহলে 40 যোগ প্রস্থ, দেখো এখান থেকে এটা কিন্তু পাড়, এখান থেকে এই দূরত্ব হবে, যদি এখান থেকে এই পর্যন্ত 40 হয়ে থাকে, তাহলে এখানে 3 যোগ হবে, এখানে 3, তাহলে 6 যোগ হবে। তার মানে আমরা এখানে লিখবো 3 যোগ 3 মিটার। তাহলে 40 যোগ 6 মিটার সমান 46 মিটার। তাহলে এখন পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে? সুতরাং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান আবারও দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 66 গুণ 46 বর্গ মিটার। তাহলে এবার গুণ করলে হবে, দেখো 66 গুণ 46 3036 বর্গ মিটার। তাহলে 3036 বর্গ মিটার। তাহলে আমরা এবার কি করব? এবার আমরা শুধু পাড় বের করব। আমরা বের করেছি প্রথমে এই পুকুরের
ক্ষেত্রফল, যে আমরা সাদা অংশ যেটা দেখতেছি এই পুকুরের ক্ষেত্রফল বের করেছি। এরপর আমরা বের করেছি এই সম্পূর্ণ অর্থাৎ পুকুর সহ এবং রাস্তা সহ সম্পূর্ণ জমির ক্ষেত্রফল আমরা বের করেছি। এখন শুধু যদি পাড়ের ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই যে পুকুরের অংশটা বাদ দিতে হবে। তাহলে এই জন্য আমরা এখন লিখবো যে সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ ক্ষেত্রফল 3036 বিয়োগ পুকুরের ক্ষেত্রফল 2400 বর্গমিটার। তাহলে আমরা যদি বিয়োগ করি, দেখো 3036 থেকে আমরা বিয়োগ দেব 2400, তাহলে 636 বর্গমিটার। এটা হবে এই পাড়ের ক্ষেত্রফল বা এটাই অ্যান্সার। এখন 11 নম্বর। তো 11 নম্বর বলা আছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে এখানে আমরা দেখো, এখান থেকে প্রথমে আমরা একর থেকে আমরা এর বর্গমিটারে নিয়ে যাব। তাহলে বর্গমিটারে নিয়ে গেলে যেহেতু ক্ষেত্রফলের একক বর্গমিটার, এই জন্য আমরা একর থেকে বর্গমিটারে নিয়ে যাবো। তাহলে আমরা জানি যে 1 একর সমান 4046.86 বর্গমিটার। 1 একরে 4046.86 বর্গমিটার হয়। তাহলে এখানে আছে কত? 10 একর। তাহলে 10 একর সমান হবে 4046.86 গুণ 10 বর্গ মিটার। তাহলে এখানে গুণ করলে এখানে 0.1 ঘর ডানে যাবে। তাহলে এখানে হবে 4046.86 বর্গ মিটার। এটা তোমরা ক্যালকুলেটর গুণ করলে এটাই পাবে। দেখো 4046.86 4046.86 গুণ 10, দেখো এখানে আসছে 40,468.6। তাহলে এটা আসছে, এটা এত হচ্ছে বর্গমিটার। এখন এখানে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই দেওয়া নাই, শুধু বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে আমরা ধরে নিব প্রস্থ। তাহলে মনে করি এখানে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান আমরা ক ধরতে পারি অথবা এক্স ধরতে পারি, এক্স মিটার। আমরা এক্স মিটার ধরলাম। তাহলে সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য তাহলে হবে, যেহেতু বলা আছে প্রস্থের 4 গুণ দৈর্ঘ্য, তাহলে এক্স কে 4 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এক্স গুণ 4 মিটার সমান 4x মিটার। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ আর এটা দৈর্ঘ্য। এখন এখানে দৈর্ঘ্য প্রস্থ আছে, এখানে ক্ষেত্রফল আছে। তাহলে এজন্য আমরা লিখব প্রশ্নমতে এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করার ফলে কিন্তু এই ক্ষেত্রফলটা এসেছে। এজন্য আমরা এখান থেকে যে দৈর্ঘ্য 4x, এটা কিন্তু 4x গুণ প্রস্থ x সমান 40,468.6। তাহলে বা এখানে 4x এর সাথে x গুণ করলে 4x স্কোয়ার সমান 40,468.6। তাহলে বা এক্স স্কোয়ার সমান, আমাদের এক্স এর মান প্রথমে বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান হবে 40,468.6 ভাগ, এখানে 4 আছে গুণ, এই পাশে হবে ভাগ। তাহলে বা এক্স স্কোয়ার সমান, আমরা এখানে ভাগ দিয়ে দেখব। দেখো 40,468.6 ভাগ 4, 10,117.15। তাহলে 10,117.15। তাহলে বা শুধু x সমান, তাহলে x সমান এখানে বর্গ বা স্কোয়ার ডান পাশে গেলে হবে রুট ওভার। তাহলে 10,117.15।
তাহলে আমরা একটা যদি অ্যান্সার রোট করি তাহলে x সমান হবে, দেখো, রুট ওভার অ্যান্সার 100.584। তাহলে 100.584। তাহলে x যেহেতু আমাদের প্রস্থ ধরা ছিল, তাই আমরা লিখব সুতরাং প্রস্থ 100.584 মিটার। এখন আমাদের বের করতে হবে কিন্তু দৈর্ঘ্য। প্রশ্ন বলা হচ্ছে যে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, এটা বের করতে হবে। তাহলে সুতরাং দৈর্ঘ্য ধরা ছিল 4x। তাহলে এখানে আমরা 4 এর সাথে x এর মান অর্থাৎ 100.584 গুণ দেব। তাহলে 4 গুণ 100.584 মিটার। তাহলে সমান, দেখো আমরা যদি গুণ দিই 100.584 গুণ 4, 402.336। তাহলে সমান 402.336 মিটার। এটা হচ্ছে ওই ক্ষেত্রটির দৈর্ঘ্য। সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য 402.336 মিটার। আমরা যদি এখানে দশমিকের পরে আমরা আরো সংখ্যা হয়তো আসতো, আমরা সেটা বাদ দিয়েছিলাম এখানে রোটের সময়। তাহলে আমরা এটাকে লিখবো প্রায়। তাহলে এটা হবে অ্যান্সার।